হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। সবাইকে আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। এই মুহূর্তে সবচেয়ে বড় যে আপডেট রয়েছে সেটা হচ্ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট রিলেটেড আপডেট, যেটা নিয়ে তোমরা এখনো অনেকটাই দুশ্চিন্তার মধ্যে রয়েছে। জানি 26,000 যে চাকরি বাতিল হলো, তার ফলে শিক্ষকরা যেহেতু চাকরি থেকে বরখাস্ত হয়ে গেছিলেন, যার ফলে তারা স্কুলে আসছিলেন না, এবং কিভাবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট পাবলিশ হবে, কারণটা ছিল যে বেশিরভাগ মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের খাতা সেই সমস্ত শিক্ষকরাই দেখেছেন। এর ফলে একটা ধোঁয়াশা তৈরি হচ্ছিল যে এই শিক্ষকরা ছাড়া উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিকের খাতার কাজ কমপ্লিট কি করে হবে, রেজাল্ট কি করে পাবলিশ হবে। আপাতত একটা সুখবর, কেননা সুপ্রিম কোর্টের রায়ে শিক্ষক মহাশয়রা কিন্তু 31শে ডিসেম্বর 2025 পর্যন্ত আবার স্কুলে ফিরছেন। তারা চাকরিতে পুনর্বহাল রয়েছেন 2025 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত। অর্থাৎ এখন কিন্তু এই রেজাল্টের কাজে আর কোনো বিলম্ব হবে না। শিক্ষকরা যে খাতাগুলো দেখছিলেন বা যে প্রসেসগুলো ছিল সেগুলো কিন্তু তারা আবার চালাতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে রেজাল্ট মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের কবে পাবলিশ হবে, কি বলছেন মুখ্যমন্ত্রী থেকে শিক্ষামন্ত্রী এবং শিক্ষা দপ্তর, ডিসকাস করব আজকের এই ভিডিওটাতে। যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন যাতে সব তথ্যগুলো পেয়ে যান, এবং উচ্চ মাধ্যমিকের পর কলেজ অ্যাডমিশন রিলেটেড সমস্ত তথ্য পাওয়ার জন্য তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে এসজি টিউটোরিয়াল গাইডকে, যাতে সব তথ্য সমানভাবে খুব দ্রুততার সাথে তোমাদের কাছে পৌঁছে দিতে পারি। তো দেখো, বেশিরভাগ ক্ষেত্রে আমরা মাধ্যমিকের রেজাল্ট যদি প্রথমে দেখি, তাহলে দেখতে পাচ্ছি বেশিরভাগ ওয়েবসাইট বলো বা বেশিরভাগ জায়গা বলো, সেখানে একটা কমন জিনিস দেখতে পাচ্ছি যে মে মাসের 2 তারিখ থেকে 8 তারিখের মধ্যে রেজাল্ট পাবলিশ হবে, এরকম একটা সেখানে যে তথ্যগুলো চলে আসছে, বা গুগলে সার্চ করলেও কিন্তু সেই তথ্যগুলোই তোমরা পাবে। কিন্তু আমি তোমাদের একটা কথা সবার আগে বলে দিই, গুগল সার্চ করলে একাধিক জিনিস, যে কোনো পরীক্ষা বলো বা রেজাল্ট রিলেটেড ম্যাটার বলো, যদি তোমরা গুগলে সার্চ করো, গুগলের যে বিভিন্ন ওয়েবসাইটগুলো থাকে বা আর্টিকেলগুলো যারা লেখেন তারা একটা অ্যাপ্রক্সিমেট ডেট সেখানে দিয়ে দেন। সেই ডেটটা কিন্তু এক্সাক্ট ডেট নয়, অর্থাৎ সেটা একটা অ্যাজাম্পশনের ওপর, অর্থাৎ ধারণা বা একটা আন্দাজে সেই ডেটটা দেওয়া থাকে, একটা মোটামুটি ডেট ধরে। তো সেটা কিন্তু এক্সাক্ট নয়। রেজাল্ট তখনই ফাইনাল হবে বা রেজাল্টের ডেট তখনই ফাইনাল হবে যখন বোর্ডের কাছে সমস্ত কিছু রেডি থাকবে, বোর্ডের কাছে রেডি থাকবে, কাউন্সিলের কাছে রেডি থাকবে। তাই তোমরা বিভ্রান্ত হয়েও না। বেশিরভাগ ওয়েবসাইটে আছে 2 থেকে 8 তারিখের মধ্যে, যেটা আমিও দেখতে পাচ্ছি, তোমরাও দেখতে পাচ্ছ, কিন্তু সেইগুলো কিন্তু এক্সাক্ট নয়। বোর্ড তোমাদেরকে ডেট দিয়ে জানিয়ে দেবে যে কবে তোমাদের এই রেজাল্টটা কিন্তু পাবলিশ হবে। মাধ্যমিকের রেজাল্ট যেমনটা তথ্য আছে যে অলমোস্ট কিন্তু রেডি হওয়ার দিকে, এবং সেই রেজাল্টটা 10 থেকে 15 তারিখ নাগাদ কিন্তু মে মাসে বেরোতে পারে। অর্থাৎ 10 থেকে 15 তারিখের মধ্যে যে কোনো ডেটে বেরোতে পারে মাধ্যমিকের রেজাল্ট, ঠিক আছে। এবার দেখো, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট নিয়ে যেহেতু সমস্যা তৈরি হচ্ছিল যে উচ্চ মাধ্যমিকের রেজাল্টটা কবে পাবলিশ হবে, কারণ উচ্চ মাধ্যমিকের খাতা দেখা নিয়ে সমস্যা ছিল, এই শিক্ষকদের চাকরি যে বাতিল হয়ে গেছিল তার জন্য একটা সমস্যা ছিল, কিন্তু এখন সেই সমস্যাটা কিন্তু আর থাকছে না। উচ্চ মাধ্যমিকের রেজাল্ট যেটা আমরা মোটামুটি একটা তথ্য পেয়েছি যে 20 থেকে 27 তারিখের মধ্যে মে মাসের পাবলিশ হতে চলেছে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট, ঠিক আছে। 20 থেকে 27 তারিখের মধ্যে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট মে মাসে পাবলিশ হতে চলেছে। অর্থাৎ যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে, এই মে মাসের 27 তারিখের পর জুন মাসের ফার্স্ট উইক থেকেই কিন্তু তোমাদের কলেজে অ্যাডমিশনের যে প্রসেস সেটা অলমোস্ট স্টার্ট হয়ে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। এবং অবশ্যই যে ডিটেল আসবে বা তথ্য আসবে আমি তো তোমাদের সামনে শেয়ার করব, সেদিক থেকে কোনো দুশ্চিন্তা তোমাদের করার দরকার নেই। কিন্তু তার আগে আমি তোমাদের বলবো যে এই ডেটগুলো যেগুলো তোমরা ওয়েবসাইটে দেখছো বা বিভিন্ন জায়গাতে যে ডেটগুলো ঘুরে ঘুরে বেড়াচ্ছে সেগুলো কতটা এক্সাক্ট সেটা নিয়ে ডাউট রয়েছে। কাউন্সিল বা বোর্ড যতক্ষণ না বলছে ততক্ষণ পর্যন্ত কিন্তু রেজাল্টের কোনো জায়গা এখনো পর্যন্ত তৈরি হচ্ছে না। দেখো, অনেকে টিকটিকির ওপর বিশ্বাস করো, এখন আমার ঘরে কিন্তু টিকটিকি ঠিক দিল। তো যদি তোমরা টিকটিকির ওপরও বিশ্বাস করো, তাহলে আমি তোমাদের বলবো যে রেজাল্ট যে ওই যে ডেটগুলো পার্টিকুলার রয়েছে সেখানে বেরোচ্ছে এমনটা কোনো তথ্য নেই। এবার তোমাদের বলি পাশের হার নিয়ে অনেকের বক্তব্য রয়েছে যে পাশের হার কেমন হবে। দেখো, প্রত্যেকবার এখন লাস্ট কিছু বছর ধরে যদি আমরা দেখি, পাশের হার কিন্তু অনেকটাই বাড়ছে। শুধু পাশের হার বাড়ছে নয়, পার্সেন্টেজটাও কিন্তু ক্যান্ডিডেটরা বেশি পাচ্ছে। কেন বেশি পাচ্ছে? একটা সময় ছিল যখন ছাত্রছাত্রীরা বেশিরভাগ ক্ষেত্রে 3rd ডিভিশন পেত, ছাত্রছাত্রীরা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু 2nd ডিভিশন পেত। ফার্স্ট ডিভিশনের সংখ্যা ছিল খুব কম, এবং স্টার মার্ক বা লেটার মার্কসের সম্ভাবনাও ছিল খুব কম। কেননা আমরা যদি দেখি যে 1990 বা 90-এর দশক বা বিংশ শতকের যে টাইমটা ছিল, সেই টাইমে
আমরা যদি দেখি তাহলে দেখব যে মার্কস অতটা বেশি কিন্তু ছিল না। তখন একটা ক্যান্ডিডেট পাশ করতে গেলেই তার জীবন কিন্তু বেরিয়ে যেত, এবং থার্ড ডিভিশনের সংখ্যা সেখানে বেশি থাকতো অবশ্যই, সেকেন্ড ডিভিশনের সংখ্যা থাকতো, ফার্স্ট ডিভিশন খুব কম পেত, এবং লেটার বা স্টার মার্কসের সংখ্যাও অনেকটাই কম থাকতো। কিন্তু কেন আমাদের বেঙ্গল বোর্ড এখন মার্কস বেশি দিচ্ছে, তার মূল নেপথ্যে রয়েছে সর্বভারতীয় বোর্ডগুলোর সাথে আমাদের এই বোর্ডের ছাত্রছাত্রীরা যাতে কম্পিটিশনে যেতে পারে এবং সর্বভারতীয় স্তরে বিভিন্ন জায়গাতে সেন্ট্রাল বোর্ডের সাথে যাতে আমাদের রাজ্যের বোর্ডের ছাত্রছাত্রীরা নিজেদেরকে প্রতিযোগিতা আনতে পারে, তার জন্যই এই পরিবর্তন। এবং আমরা দেখেছি মুখ্যমন্ত্রীর পক্ষ থেকেও বক্তব্য চলে এসেছে, তিনিও বলেছেন যে বেশি বেশি করে নাম্বার প্রত্যেকেরই দেওয়া দরকার। 80%, 90% নাম্বার কিন্তু বেশিরভাগ ছাত্রছাত্রী এখন পেয়ে যায়। তার কারণ হচ্ছে কি, এই যে ছাত্রছাত্রীরা সিবিএসসি আইসিএসসি বোর্ডের সাথে কম্প্যারিজন যখন আসে, যদি মার্কস না পায়, এর আগে যেটা হতো বা আমাদের টাইমে যেটা হতো, ছাত্রছাত্রীরা কিন্তু অনেকটাই পিছিয়ে থাকতো। তাই সিবিএসসি আইসিএসসিতে আমরা দেখেছি শর্ট টাইপ কোশ্চেন থাকে, এমসিকিউ লেভেলের কোশ্চেন থাকে, এবং সেখানে মার্কসের সুযোগটা অনেকটা বেশি থাকে। এবং আমরা এটাও দেখেছি যে সিবিএসসি আইসিএসসি বোর্ডে 90% অ্যাভারেজ ক্যান্ডিডেটরা কিন্তু 85% অ্যাভারেজ ক্যান্ডিডেটরা কিন্তু পায়, অর্থাৎ গড় নাম্বার সেখানে কিন্তু সেরকমই থাকে। তাই সেই বোর্ডগুলোর ছাত্রছাত্রীদের সাথে বাংলার বোর্ডের বা বাংলার কাউন্সিলের ছাত্রছাত্রীরাও যাতে কম্পিটিশন করতে পারে, তার জন্য মার্কসের ক্ষেত্রে কিন্তু কোনো কার্পণ্য এখন করা হয় না। এবং উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিকের যে বোর্ড বা পর্ষদের পক্ষ থেকেও খুব সুন্দর করে বলে দেওয়া হয় যে মার্কস কিন্তু বেশি অবশ্যই দিতে হবে, মার্কস একেবারে খাতা উদার মনোভাবে কিন্তু দেখতে হবে। এবং আমরা জানি যে এই ছাত্রছাত্রীরাই ভবিষ্যতে ডাক্তার, ইঞ্জিনিয়ার হয়, বিভিন্ন জায়গাতে বড় বড় জায়গাতে যায়। তার জন্য মাধ্যমিকের যে মার্কসটা সেটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট রোল প্লে করে। অর্থাৎ এটা কিন্তু আমাদের শিক্ষা জীবনের একেবারে শুরুতে প্রথম পরীক্ষার মার্কসটা যদি ঠিকঠাক না পায় ছাত্রছাত্রীরা, তাহলে কিন্তু ছাত্রছাত্রীদের যথেষ্ট সমস্যা হয়। সেই জন্যে মার্কসের ক্ষেত্রে কোনো কার্পণ্য নেই। এবং আজকে বাংলার এই ছাত্রছাত্রীরা আগামী দিনের বাংলার ভবিষ্যৎ, বাংলার সম্পদ, বাংলার অ্যাসেট, তার জন্য যাতে ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে পারে তারা, বা বিভিন্ন কম্পিটিটিভ যে পরীক্ষাগুলো হয় বা যে জায়গাগুলোতে একাডেমিক স্কোর থাকে সেখানে যাতে তারা টিকে থাকতে পারে সিবিএসসি আইসিএসসি বোর্ডের ছাত্রছাত্রীদের সাথে, তার জন্য এই বেশি বেশি করে মার্কস দেওয়ার প্রবণতা কিন্তু বেড়েছে। এবং এক্ষেত্রে আমরা বলবো এবছরও কিন্তু অন্যথা হবে না, এবছরেও কিন্তু অনেকটাই মার্কস পাবে ছাত্রছাত্রীরা। গ্রেস মার্কস কিন্তু যেমন থাকে তেমনি থাকবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি তোমাদের বলবো যে ছাত্রছাত্রীরা লিখে এসেছো, সেই ছাত্রছাত্রীদের কিন্তু ফেল করার কোনো জায়গা থাকবে না। আর যারা একেবারেই কিছু লিখে আসোনি, প্রজেক্ট বা তোমাদের রিটেন থিওরি মার্কস ধরে 25 নাম্বার উঠছে না, তাদের ক্ষেত্রে কিন্তু পাশ করানো মুশকিল। 10-12 যারা পাবে তারা তো পাশ করতে পারবে না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ছাত্রছাত্রীদের যথেষ্ট মার্কস কিন্তু এবার আসতে চলেছে। তো এই ছিল তথ্য। এবং সিবিএসসি আইসিএসসি বোর্ডের সাথে কিন্তু কম্প্যারিজনে এখন যাতে বাংলার ছাত্রছাত্রীরা থাকতে পারে, তার জন্যই এই বেশি বেশি মার্কস দেওয়ার প্রবণতা। তো 10 থেকে 15 তারিখের মধ্যে মে মাসের মাধ্যমিকের রেজাল্ট মোটামুটি তোমরা আশা করতেই পারো। আর উচ্চ মাধ্যমিকটা 20 থেকে 25 অথবা 26 তারিখের মধ্যে কিন্তু আসতে চলেছে। এরপর যেমন তথ্য আসবে অবশ্যই নিয়ে চলে আসবে। ভালো থাকবে সবাই, বেস্ট অফ লাক।